আজ আমরা এক্সপ্লেন করব ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম সার্ভাইভাল আইল্যান্ড। একটি মেয়ে তার স্বামীসহ তৃতীয় এক ব্যক্তিকে নিয়ে সমুদ্রের মাঝে নির্জন এক দ্বীপে ফেঁসে যায়, যে দ্বীপে ৫ মাসেরও বেশি সময় ধরে তারা অবস্থান করে। কিন্তু এই ৫ মাস কোনো ধরনের খাবার বা পানি তাদের সঙ্গে ছিল না। কিন্তু তারপরেও তারা বেঁচে থাকার জন্য লড়াই করে যায়। শেষ পর্যন্ত তারা কি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছিল, নাকি ওখানেই তাদের মৃত্যু হয়েছিল? অসাধারণ এই গল্পটাই আজ আমরা দেখতে চলেছি। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক মেয়েকে দেখতে পাই, যে নির্জন এক দ্বীপে ফেঁসে গিয়েছিল। মেয়েটি এই দ্বীপে কিভাবে ফেঁসে গেল, এটা জানতে হলে আমাদের বেশ কিছুদিন পেছনে ফিরে যেতে হবে। দৃশ্যপট অতীতে ফিরে আসলে আমরা ৪ জন বন্ধুকে দেখতে পাই, যারা সমুদ্রের মাঝে নির্জন এক দ্বীপে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েছিল। এখানে একজন বিলিনিয়র ছিল, যার নাম ছিল জন। জনের টাকা পয়সার কোনো অভাব ছিল না। একটি বিশাল বোট ভাড়া করে তারা যাচ্ছিল। এখানে আমরা আরও এক ব্যক্তিকে দেখতে পাই, যার নাম লেমন। জন যে বোট ভাড়া করেছিল, ওই বোটের ক্যাপ্টেনের আন্ডারে লেমন কাজ করত। লেমনও আজকে জনদের সাথে যাত্রা করবে। সে জনদের আসবাবপত্রগুলো বোটে ওঠাচ্ছিল। লেমন সেখানে কাজ করার সময় হঠাৎ করেই সেখানে তার গার্লফ্রেন্ড চলে আসে এবং লেমনের উদ্দেশ্যে বলে, আমি প্রেগনেন্ট, তুমি বাবা হতে চলেছ। লেমন এটা শুনে তেমন খুশি হয় না। সে বলে, এই বাচ্চাটি আমার নয়, তুমি চিটার। লেমনের গার্লফ্রেন্ড এসব শুনে ভীষণ রেগে যায়। সে লেমনকে চড় মেরে বলে, এই বাচ্চা তোমার, তুমি এটা কখনোই অস্বীকার করতে পারবে না, আমি তোমাকে দেখে নিব। এসব বলে লেমনের গার্লফ্রেন্ড চলে যায়। বোটে অবস্থান করা যাত্রীরা এসব দেখে অনেক অসন্তুষ্ট হয়। এরপর দেখা যায় সবাই মিলে বোট নিয়ে সেই দ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের বেলা লেমন যখন জনদের খাবার পরিবেশন করে, তখন জন লেমনের সাথে অনেক খারাপ ব্যবহার করে। লেমন সামান্য একজন কর্মচারী হওয়ায় কিছুই বলতে পারে না, কারণ প্রতিবাদ করলেই তাকে চাকরি হারাতে হবে। আর এমন দুর্মূল্যের বাজারে নতুন একটা চাকরি খোঁজা অনেক কষ্ট হয়ে যাবে। লেমন চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে আমরা লেমনের গার্লফ্রেন্ডকে দেখতে পাই। তার নাম ছিল মারিনা। মারিনা একটি অন্ধকার রুমের মধ্যে বসে এক ধরনের রিচুয়াল করছিল, অর্থাৎ সে কালো জাদু করছিল। মারিনার হাতে লেমনের ছবি ছিল এবং এই ছবির সাহায্যেই সে লেমনের উপর কালো জাদু করছিল। এদিকে আমরা লেমনকে দেখতে পাই। মারিনার ভয়ঙ্কর কার্যকলাপের বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। সে একটি বই নিয়ে পড়ছিল, কিন্তু তখনই আচমকা তার নাক থেকে রক্ত ঝরতে থাকে। লেমন কিছুই বুঝতে পারে না, এর আগে কখনোই তার এমনটা হয়নি। সে হাত মুখ ধুয়ে এসে চুপচাপ শুয়ে পড়ে। তার কোনো ধারণাই ছিল না এসব হচ্ছে মারিনার কালো জাদুর জন্য। যাই হোক, পরের দিন সকালবেলা লেমন যখন জনকে ব্রেকফাস্ট সার্ভ করতে যায়, তখন আবারও জন লেমনকে অনেক গালিগালাজ করে, তাকে অনেক অপমান করে এবং লেমনের বিষয়ে ক্যাপ্টেনের কাছে অভিযোগ করে। ক্যাপ্টেন এসব শুনে লেমনকে অনেক বকাবকি করে। ক্যাপ্টেন বলে, লেমন, তুমি যদি এখানে কাজ করতে চাও তাহলে নিজেকে সংযত করো, নয়তো তুমি চাকরিটা হারাবে। লেমন এসব শুনে বলে, ঠিক আছে, এই চাকরি আমি আর করব না, নতুন কোনো চাকরি খুঁজে নিব। সে রাগান্বিত হয়ে তার রুমালটি ছুঁড়ে মারে এবং কিচেন রুম থেকে চলে যায়। ক্যাপ্টেন ও বাকি সবাইও সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে লেমন তার রুমালটি ছুঁড়ে মারলে সেটা জ্বলন্ত গ্যাসের চুলার উপরে গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই কিচেন রুমে আগুন লেগে যায়। ওই সময় কিচেন রুমে কেউ ছিল না, এজন্য কিচেন রুমে আগুন লাগলেও এই বিষয়ে কেউ কিছুই বুঝতে পারে না। দেখতে দেখতেই আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে। আগুন দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়। সবাই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা আগুন নেভাতে পারে না। বোট দাউ দাউ করে জ্বলতে থাকে। উপায় না পেয়ে সবাই জলদি একটি লাইফ বোট নিয়ে ওই বোট থেকে নেমে দূরে চলে যায়। কিছুক্ষণ আগেও তারা মজা করছিল, আনন্দপূর্ণ যাত্রা করছিল, কিন্তু চোখের পলকেই পরিস্থিতি এমন পাল্টে যাবে এটা তারা কল্পনাও করতে পারেনি। লাইফ বোট নিয়ে সবাই সমুদ্রে ভাসছিল, কিন্তু তাদের গন্তব্য কোথায় এটা তারা জানতো না। রাত গভীর হয়ে আসলে তারা আবারও এক বিপদের সম্মুখীন হয়। তীব্র ঝড় ও বৃষ্টিতে তাদের বোট তলিয়ে যায়। সবাই এদিক ওদিক সমুদ্রের স্রোতের সাথে ভেসে চলে যায়। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই জনের ওয়াইফ জেনি সমুদ্রের কিনারায় বসেছিল। হয়তো সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে সেই দ্বীপে এসে পৌঁছেছে। সে সম্পূর্ণ একা ছিল, সে কিছুই বুঝতে পারছিল না এখন তার করণীয় কি। তার স্বামী ও বন্ধুরা বেঁচে আছে না মারা গেছে, এই বিষয়ে সে কিছুই জানত না। সে অনেক ভেঙে পড়েছিল। এর মধ্যে সে দেখতে পায় সামনের স্রোতের সঙ্গে
ক্যাপ্টেনের লাশ ভেসে আসছে। সে জলদি ক্যাপ্টেনের মৃতদেহের কাছে গিয়ে ক্যাপ্টেনকে জাগানোর চেষ্টা করে, কারণ সে বুঝতেই পারেনি ক্যাপ্টেন মারা গেছে। কিছুক্ষণ পর জেনি বুঝতে পারে ক্যাপ্টেন মারা গেছে। এখানে আমরা লেমনকেও দেখতে পাই। সে বেঁচে ছিল। স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে সেও এখানে চলে এসেছিল। লেমনকে দেখে জেনি কিছুটা স্বস্তি বোধ করে, কারণ নির্জনের দ্বীপে এখন সে একা নয়। লেমন নামের সে আগন্তুকও তার সাথে আছে। লেমন ও জেনি ক্যাপ্টেনের লাশ ওখানে রেখে সমুদ্রের কিনারায় উঠে আসে এবং সবার প্রথমে দুজন মিলে থাকার জন্য জঙ্গল থেকে কাঠ ও ডাবের গাছের পাতার সাহায্যে একটি ঘর তৈরি করে। লেমন জেনির সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছিল, কারণ বোটে এর আগেও তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। দুজন মিলে ঘর বানানোর পর লেমন সমুদ্রে কিছু মাছ ধরতে যায়, কারণ এখন তাদের খাবারের প্রয়োজন। লেমন এসব কাজে খুবই দক্ষ ছিল, এজন্য কিছুক্ষণের মধ্যেই সে কিছু মাছ ধরে নিয়ে আসে এবং মাছগুলো সেদ্ধ করে খেয়ে নেয়। লেমনের কাছে একটি লাইটার ও একটি চাকু ছিল, যেটা সবসময় সে নিজের সঙ্গে রাখত। এজন্যই সে ওখানে আগুন জ্বালাতেও সক্ষম হয়। লেমন ও জেনি একসঙ্গে প্রায় 3 দিন ওই দ্বীপে অবস্থান করার পর তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন লেমন যখন সমুদ্রে মাছ ধরতে যায়, তখন কিছুটা দূরেই একটি পাথরের উপরে সে জনকে দেখতে পায়। জন এখনও বেঁচে ছিল। সে জলদি জনকে উঠিয়ে জেনির কাছে নিয়ে আসে। জেনি তার স্বামী জনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। সে লেমনকে ধন্যবাদ দেয়, কারণ সে না থাকলে জেনি ও তার স্বামী হয়তো কখনোই এই দ্বীপে সার্ভাইভ করতে পারত না। জেনি যখন লেমনের এত প্রশংসা করছিল, তখন জন এসব একদমই ভালো চোখে দেখে না। সে সন্দেহ করে তার অবর্তমানে জেনি ও লেমনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক গড়ে উঠেছে। জন এসব সন্দেহ করলেও আপাতত এ বিষয়ে জেনিকে কিছু বলে না। সে গোপনে জেনি ও লেমনের উপরে নজর রাখে। 3 জন মিলে ওই দ্বীপে 7 দিনেরও বেশি সময় পার করার পর একদিন জন লেমনের উপর অনেক রেগে যায়। সে লেমনকে প্রচণ্ড গালিগালাজ করে এবং অপমান করে তাঁবু থেকে তাড়িয়ে দেয়। জন এসবের কোনো প্রতিবাদ করে না। একদিন জন লেমনকে বলে, যাও, আমার জন্য একটি বিশাল মাছ ধরে নিয়ে আসো। জন লেমনের সঙ্গে জেনিকেও যেতে বলে। জন মনে করেছিল জেনি হয়তো না বলে দিবে, কিন্তু জেনি খুশি হয়ে লেমনের সঙ্গে মাছ ধরতে চলে যায়। জন বুঝতে পারে জেনি লেমনের প্রতি আকৃষ্ট হচ্ছে। জেনি ও লেমন যখন মাছ ধরতে চলে যায়, তখন জন খড়ি ও ডাবের গাছের পাতার সাহায্যে আলাদা একটা ঘর বানিয়ে ফেলে এবং জেনি ও লেমন ফিরে আসলে লেমনকে বলে, আজ থেকে তুমি তোমার তাঁবুতে একাই থাকবে, আমি আর জেনি অন্য তাঁবুতে থাকব। এসব বলে সে জেনিকে নিয়ে চলে যায়। জন এসব কেন করছে জেনি কিছুই বুঝতে পারে না। উপায় না পেয়ে সে জনের সাথে চলে যায়, কারণ জন তার স্বামী ছিল। লেমন একাই তাঁবুতে থাকতে শুরু করে। পরের দিন সকালবেলা লেমন ও জনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে জন আবারও লেমনকে অপমান করে। জন বলে, তোমার মতো 2 টাকার ফকিন্নিরা আমার পায়ের নিচে থাকে, বেশি বাড়াবাড়ি করো না। জন এবার প্রচণ্ড রেগে যায়। সে বলে, আরে তোর টাকার গরম এখানে চলবে না। তুই আমাকে অপমান করলি, ঠিক আছে, আজ থেকে কোনো খাবার বা পানি আমি তোদেরকে দিব না। নিজেদের খাবার তোরা নিজেরাই জোগাড় করে নিবি। এসব বলে লেমন ওখান থেকে চলে যায়। দুজনেই আলাদা আলাদা তাঁবুতে থাকতে শুরু করে। জনের এমন আচরণে জেনি একদমই খুশি ছিল না, কারণ সে ভালো করেই জানত লেমন তার খাবার জোগাড় করতে পারলেও জন তার খাবার কখনোই জোগাড় করতে পারবে না, কারণ এরকম প্রতিকূল পরিবেশে তার কোনো অভিজ্ঞতাই নেই। জেনি অনেক চিন্তায় পড়ে যায়। না চাইলেও এখন তাকে জনের সঙ্গে থাকতে হবে। এরপর দেখা যায় জন অনেক চেষ্টা করার পরেও কিছুতেই খাবার জোগাড় করতে পারে না। সে কোনোভাবেই মাছ শিকার করতে পারে না, শুধুমাত্র ডাবের পানি খেয়ে দিনের পর দিন তারা কাটিয়ে দেয়। জেনি এসব দেখে অনেক কষ্ট পায়। অন্যদিকে লেমন মাছ শিকার করে অনেক আনন্দে আহার করছিল। তার কোনো চিন্তাই ছিল না। জনের সঙ্গে জেনিও না খেয়েছিল। এজন্য লেমন জেনিকে খাবার অফার করে, কিন্তু জেনি নিষেধ করে দেয়। সে বলে, আমি এখানে খাবার খেলে জন অনেক মন খারাপ করবে, তাই আমি খাবার খেতে পারবো না। লেমন বলে, চিন্তা করো না, আমি এটা জনকে বলবো না। জেনি অনেক ক্ষুধার্ত ছিল, এজন্য লেমনের সঙ্গে বসে সে খেয়ে নেয়। অন্যদিকে জন সমুদ্রের কিনারায় মাছ ধরার অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে মাছ ধরতে পারে না। জন ব্যর্থ হয়ে তাঁবুতে ফিরে আসে। রাতটা কোনোভাবে কাটানোর পর পরের দিন সকালবেলা তারা আবারও মাছ ধরতে যায়। সমুদ্র থেকে তারা মাছ ধরতে না পারলেও কিছু কাঁকড়া তারা ধরতে পারে এবং সেই কাঁকড়াগুলো সিদ্ধ করে তারা খেয়ে নেয়। লেমন জনের এমন অবস্থা দেখে তাকে নিয়ে অনেক মশকরা করে এবং তাকে অনেক অপমান করে। জন এসব সহ্য করতে না পেরে দুজনের মধ্যে লড়াই বেঁধে যায়। লড়াইয়ের এক পর্যায়ে
জেনি তাদেরকে থামিয়ে দেয়। লেমন ও জন একে অপরের শত্রু হয়ে গিয়েছিল। এমনটা মনে হচ্ছিল তারা একে অপরকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। জন এখানে লেমনের উপর প্রচণ্ড রেগেছিল। এজন্য পরের দিন সকালবেলা লেমনের ঘুম ভাঙার আগেই লেমন যে চশমা পরে সমুদ্রের গভীরে মাছ ধরতে যেত, জন সেটা চুরি করে নিয়ে যায় এবং আজকে ওই চশমার সাহায্যে জন সমুদ্রের গভীরে গিয়ে অনেক মাছ ধরে নিয়ে আসে। লেমন যখন এই বিষয়টা জানতে পারে তখন সে জনকে মারার জন্য তার তাঁবুতে যায়, কিন্তু জেনি তাকে বাধা দেয় এবং এখানে লেমন ও জেনি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে। লেমন ও জেনি একে অপরকে পছন্দ করত, তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠেছিল। জন যখন এসব জানতে পারে সে জেনিকে অনেক মারধর করে এবং চুলের মুঠি ধরে তাকে তাঁবু থেকে বের করে দেয়। জেনি এখন লেমনের সাথেই থাকতে শুরু করে। এরপর দেখা যায় ওই দ্বীপে ফেসে যাওয়ার পর থেকে 5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। সবাই যা যার মতো ওখানে বসবাস করত। বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসগুলো তারা ধীরে ধীরে জোগাড় করে ফেলেছিল। জন এখন লেমনের মতোই সমুদ্রে মাছ ধরতে পারে, তাই তার খাবার জোগাড় করার চিন্তা নেই। জন একদিন সমুদ্রের গভীরে মাছ ধরতে গেলে সেখানে একটি বোট দেখতে পায়, যেটা দুর্ঘটনা হয়ে হয়তো ডুবে গিয়েছিল। জন সেই ভাঙা বোট নিয়ে সমুদ্রের কিনারায় উঠে আসে। জন বোটটাকে টেনে নিয়ে আসার সময় লেমন ও জেনি সেটা দেখতে পায়। তারাও জনকে সাহায্য করতে গেলে জন নিষেধ করে দেয়। সে বলে, আমি এই বোট একাই ঠিক করতে পারি, এটা শুধু আমার, আমি একাই এই দ্বীপ থেকে বেঁচে ফিরব। এসব বলে সে বোটটিকে মেরামত করতে শুরু করে। লেমন ও জেনি অনেক হতাশ হয়ে পড়ে। জনের উপর তাদের হিংসা হয়। বোটটি যদি তারা পেত। জেনি লেমনকে বলে, আচ্ছা কেমন হয় যদি আমরা জনকে ফাঁকি দিয়ে তার বোট নিয়ে পালিয়ে যাই? লেমন বলে, কিন্তু এটা কিভাবে সম্ভব? জন সবসময় ওই বোটের কাছেই থাকে, সেই বোটটিকে মেরামত করছে। জেনি বলে, জন যখন মাছ ধরতে যাবে তখন আমরা তার বোট নিয়ে পালিয়ে যাব, সে বুঝতেই পারবে না। লেমন ও জেনির এসব প্ল্যানের বিষয়ে জন আড়াল থেকে সব জেনে যায়, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন সকালবেলা জন যখন সমুদ্রে মাছ ধরতে যায় তখন ওই সুযোগ নিয়ে জেনি ও লেমন বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জন মাছ ধরে ফিরে আসার পর সে দেখতে পায় জেনি ও লেমন বোট নিয়ে সমুদ্রের অনেকখানি দূরে চলে গিয়েছিল। জন এসব দেখার পরেও শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। সে তাদেরকে আটকানোর কোনো চেষ্টাই করে না। জেনি ও লেমন বুঝতে পারে নিশ্চয়ই কোনো গোলমাল রয়েছে, নয়তো জন এভাবে শান্ত হয়ে কখনোই বসে থাকবে না। তারা কিছু বুঝে ওঠার আগেই ধীরে ধীরে বোট চারদিক থেকে খুলে যেতে শুরু করে। এর মানে জন কাল রাতেই বোটটিকে অকেজো করে রেখেছিল। সে বোটটিকে ঠিকমতো মেরামতি করেনি, এজন্যই সে শান্ত হয়ে বসেছিল, কারণ সে জানত এই ভাঙা বোট নিয়ে তারা পালিয়ে যেতে পারবে না। ধীরে ধীরে বোট ডুবে গেলে জেনি ও লেমন সাঁতরে কিনারায় উঠে আসে। জন কিনারায় তাদের জন্য অপেক্ষা করছিল। লেমন ও জেনি কিনারায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জন তাদের উপর হামলা করে দেয়। লেমন অনেক খারাপভাবে আহত হয়। লেমন প্রাণে বাঁচার জন্য দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। জন তার স্ত্রী জেনিকে বন্দি করে এবং জেনিকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলে। জন জানত লেমন অবশ্যই জেনিকে বাঁচাতে আসবে, এজন্য রাতে সে লেমনের জন্য অপেক্ষা করতে থাকে। লেমন জেনিকে বাঁচাতে আসলে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তীব্র লড়াইয়ে লেমন আরও আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত জেনিকে ছাড়িয়ে জনের হাত থেকে তারা পালাতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা লেমনের অবস্থা অনেক খারাপ ছিল। সে ঠিকভাবে হাঁটতে পারছিল না, তার শরীরে প্রচণ্ড জ্বর এসেছিল। আর এসবের কারণ মারিনার কালো জাদু। মারিনার কালো জাদুর জন্যই তার শরীর এত খারাপ হয়ে পড়েছে, কিন্তু লেমন ও জেনি এই বিষয়ে কিছুই জানত না। অন্যদিকে জন লেমন ও জেনিকে তন্ন তন্ন করে খুঁজছিল এবং অনেক খোঁজার পর এক জায়গায় গাছের উপরে সে তাদেরকে পেয়ে যায়। জন নিচে থেকে লেমনের উপর আক্রমণ করার চেষ্টা করে। জেনি জনের কাছে অনুরোধ করে যে লেমনকে ছেড়ে দাও, তার অবস্থা ভালো না, কিন্তু জন জেনির কোনো কথাই শোনে না। দেখা যায় জন লেমনকে মারার আগেই লেমন গাছ থেকে পড়ে গিয়ে জনের তীক্ষ্ণ ফালের আঘাতে সেখানেই মারা যায়। জেনি হতভম্ব হয়ে শুধু তাকিয়ে থাকে। এখানে তার কিছুই করার ছিল না। আসলে মারিনার কালো জাদুর জন্যই লেমন মারা যায়, কারণ এভাবেই মারিনা তার কক্ষে একটি পুতুলের শরীরে সুই ফোটাচ্ছিল। এভাবেই তার মৃত্যু লেখা ছিল। যাই হোক, এরপর দেখা যায় জেনি কোনো উপায় না পেয়ে জনের সঙ্গে ওই দ্বীপেই থাকতে শুরু করে এবং একদিন হঠাৎ করেই ওই দ্বীপে চমৎকার হয়ে যায়। দেখা যায় ওই দ্বীপে বোট নিয়ে কিছু জেলে মাছ ধরতে আসে এবং তারা জেনিকে দেখতে পায়। জেনি তাদের কাছে সাহায্য চাইলে জেলেরা ওই দ্বীপ থেকে
তাকে উদ্ধার করে নিয়ে যায়। জেলেরা জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কি একাই এখানে রয়েছ? জেনি উত্তরে বলে, হ্যাঁ, আমি একা। জেনিকে ওই বোটে করে নিয়ে যাওয়ার সময় জন তাকে দেখে ফেলে। জন সমুদ্রে মাছ ধরছিল। জেনিকে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে যায়। এখন তাকেও উদ্ধার করা হবে। কিন্তু জেনি জনকে দেখেও না দেখার ভান করে এবং জনকে ওই দ্বীপে ফেলে চলে যায় এবং এর সাথেই গল্প সমাপ্তি হয়।